হ্যালো এভরিওয়ান, আমি সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। এখন ওই 12:30 মতো বাজে। আমার বোনের ছেলের জন্য জামা কিনতে এসেছি। এখন ওর বয়স 3.5-4 মাসের মতো, কিন্তু হাজবেন্ডের আবার ওই জামাগুলো পছন্দ হলো না। ওর ইচ্ছা ধুতি কুর্তা নেবে, ওই জন্য চলে এসেছি রামরাজ কটনে। আর এখানে ধুতি কুর্তার সেটগুলো খুব ভালো পাওয়া যায়। দেখুন এই ধুতির সেটটা কত কিউট। দেবরাজ যখন ছোট ছিল তখন এরকম পরিয়েছি। যাই হোক, এখন চলে এসেছি ভেতরে। আর দেখুন এই ধুতি কুর্তার সেটটা পছন্দ করেছে বোনের ছেলের জন্য। ধুতিটা কত কিউট, শুধুই না হাতে নিতে ইচ্ছে করছে। আর এই ধুতিটি খানিকটি বাঙালি স্টাইলে, আর কুর্তাটাও খুব সুন্দর। এরকম সেট হাজবেন্ড আর দেবরাজের একটি করে আছে। যাই হোক, হাজবেন্ড আগামীকাল যাবে দেশে। আমার বাবার শরীরটা একটু খারাপ হয়েছে, ওই জন্য দেখতে যাবে। আর বোনের যেহেতু বাচ্চা হয়েছে, ওই জন্য পুচকুটার জন্য জামা কিনে নিয়ে যাবে। আর হাজবেন্ড যাচ্ছে বলে কেউ জানে না, সারপ্রাইজ দেবে। তাছাড়া আমার বাবা যদি জানতে পারে জামাই আসবে, তো সাথে সাথেই মানা করে দেবে। অত কষ্ট করে, অত খরচা করে, অত দূর থেকে আসতে হবে না, আমাকে ভিডিও কলে দেখে নিবি। আর আমার বাবার কলকাতাতে ডাক্তার দেখাতে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট আছে, তো হাজবেন্ডের ইচ্ছা বাবাকে দেখতেও যাওয়া হবে, আবার কলকাতাতে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে আসবো। সেরকমভাবেই প্ল্যান করে টিকিটটি কাটা হয়েছে। এমনিতেই মেজ বোনের বডি সবটি দেখছে, কোথা ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সবটি মেজ বোনের বডি দেখছে। যাই হোক, দোকানটি দেখুন কত বড়। আর এই দোকানটাতে আমরা প্রথমবার এলাম। আমাদের ঘরের সামনে যে দোকানটি আছে ওটাতেই বেশি যায়, তো আমি এই প্রথমবার এলাম। হাজবেন্ড অনেকবারই এসেছে। আর এখন এসেছি লুলু মার্কেটে, একটি স্টিলের কুকার কিনবো। কতদিনের ইচ্ছে ছিল, এতদিনে মনে হচ্ছে পূর্ণ হবে। আর অ্যালুমিনিয়ামের কুকার এখন ইউজ করতে মানা করছে, ওই জন্যই বেশি নেবার ইচ্ছা ছিল। কিন্তু হাজবেন্ড আবার আমাকে না বলেই 2-3 বছর আগে অ্যালুমিনিয়ামের 2টি কুকার কিনে নিয়ে চলে এসেছিল। আর হাজবেন্ডের একটি বিরাট বড় গুণ আছে, কোনো জিনিস যদি একবার কিনে নেয় আর ফেরত দেবে না। ওই জন্যই এতদিন অ্যাডজাস্ট করলাম। আর দেখুন এই ডিনার সেটগুলো কী সুন্দর, সবই নিতে ইচ্ছে করছে। আর এই কালো সেটটা বেশি ভালো। আর এখানে আছে যত সব ননস্টিকের আইটেম। ননস্টিকের বাসন আর কখনোই নেব না। আর এখানে আছে কাপ কেটলির সেট। আর এই ডিনার সেটটার ডিজাইনটা দেখুন, দারুণ সুন্দর। দাঁড়ান, দামটা কত আছে দেখি। 12,509 টাকা। আর এই সেটগুলো বেশ ভালো। এই সেটটা দেখুন, এটি দারুণ। এটির দাম আছে 11,610 টাকা। আর এখানে একটি ব্লু সেট আছে, এই যে দেখুন, এই ব্লু সেটটাও অপূর্ব সুন্দর। 24টা পিস দেবে 11,610 টাকা। প্রতিটি ডিনার সেট এত সুন্দর, চোখ ধাঁধিয়ে যাবার মতো অবস্থা। নেওয়া তো হবে না, তবু একটু হাতে করে নাড়াচাড়া করে দেখে নিই, নাড়াচাড়া করেই শখ মিটিয়ে নিই। দারুণ সুন্দর। যদি 4টে বাটি, 4টে প্লেট ওরকম দিত তাহলে কিন্তু নেওয়া যেত, কিন্তু এতগুলো পিস নিয়ে করবোটাই বা কী? আর ইউজ তো করবো না, শুধু সাজিয়ে রাখার জন্য। ওই জন্য নাড়া ঘাঁটা করে শখ মিটিয়ে নিলাম। আর এদিকে আছে স্টিলের আইটেম। আর এই যে ইডলির কুকারগুলো এখন কিন্তু বেশ ডিজাইনটা ভালো করেছে। আমাদের বাড়িতেও একটি আছে, কিন্তু ছেলেমেয়েরা খায় না বলে কখনোই ইডলি বানায় না। আর একটি মেয়ের জন্য চকলেট নিতে হবে, আর ছেলের জন্য একটি মুসলির প্যাকেট নিতে হবে। যাই হোক, এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি। আর বাড়িতে যেয়ে দেখাবো কেমন কুকার কিনেছি, কত দাম নিয়েছে, আর কি কি সব কিনেছি। আর এই ভিডিওটি ফেব্রুয়ারি 2 তারিখের ভিডিও। আর এখন থেকেই যা গরম পড়েছে, মার্চ এপ্রিলে মনে হয় আর টেকা যাবে না। আর এখানে মানে কোয়েম্বাটুরেতে মার্চ আর এপ্রিলেতেই বেশি গরম থাকে। মে মাস করে আবার বৃষ্টি হয়ে যায়, তো তখন একটু গরমটা কমে যায়। যাই হোক, দুজনে একটি করে জুস নিলাম আখের। আদা লেবু দিয়ে বানাই, জুসটা খেতে খুব ভালো লাগে।
আর হাজবেন্ড মোটেও বরফ নেবে না, আর আমার আবার একটু বরফ নিলেই বেশি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা জুসটাই বেশি খেতে ভালো। আমরা চলে এসেছি বাড়িতে। আর দেখুন এই কুকারটি নিয়েছি, এটির দাম লেখা আছে ৩,৬৪৬ টাকা, কিন্তু অফার ছিল তো এই জন্য ২৪০০ টাকাতে পেয়েছি। বাটারফ্লাই কোম্পানি। আর এই কুকারগুলোর দামগুলো একটু বেশি হয়, কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মোটামুটি গ্যাস অনেকটা সাশ্রয় হবে। আর দেখতেও দেখুন কত সুন্দর, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর দেখতে। আর অবশ্য আমার একটিতে হবে না, আরও একটি কুকার লাগবে, তো ভাবছি কয়েকদিন যাক তারপরে আরও একটি নিয়ে নেব। বাকি অ্যালুমিনিয়ামের কুকারগুলো আর ইউজ করব না। আর দেখুন একটি মোটা ওয়াশার দিয়েছে, তো ওয়াশারগুলো কি হয় খুব তাড়াতাড়ি লুজ হয়ে যায়, তো এখানের মানুষেরা ওয়াশারকে ফ্রিজে রাখে, তো বেশি দিন টেকসই হয়। যাই হোক, কতদিনের শখ ছিল স্টিলের কুকারের, এতদিনে পেলাম, খুব পছন্দ হয়েছে আমার। আর কেনা হয়েছে 2 প্যাকেট ডাভ সাবান। আর সাবানের দায়িত্বটা সব সময় হাজবেন্ডের ওপরই থাকে, ওই জন্য যখনই সাবান কিনে তখনই অনেকগুলো করে একসাথে কিনে নেয়, যাতে অনেক দিন পর্যন্ত আর কিনতে না হয়। আর এই ডাভ সাবানেও একটি করে ফ্রি আছে, একটি প্যাকেটের মধ্যে 4টে করে থাকার জায়গায় 5টা করে ডাভ সাবান আছে। আর দেখুন একটি প্যাকেটে 480 টাকা করে দাম আছে। আজকে বুধবার আর 12:30টার মতো বাজে, হাজব্যান্ড বেরিয়ে পড়েছে দেশে যাওয়ার জন্য। ছেলে সকালেই চলে গেছে স্কুলে, আর মেয়ের এক্ষুনি পরীক্ষা আছে 1টার থেকে। আমিও রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে স্কুলে যাব। আর মেয়ে এবার ইউনিফর্মটা পরেই বেরিয়ে পড়বে। আর আজকে আর সময় পাইনি সকাল থেকে ভিডিও করার, প্রচুর কাজ ছিল। আর হাজব্যান্ডকে বলেছি অন্তত এয়ারপোর্টে যেয়ে গোটা কতক ফটো পাঠাবে। আর হাজব্যান্ড এখান থেকে মানে কোয়েম্বাটুর থেকে প্রথমে যাবে চেন্নাইয়ে, আর চেন্নাই থেকে যাবে কলকাতায়। আর চেন্নাইয়ে রাত 8টার সময় ফ্লাইট আছে, তো অনেকক্ষণ ওকে ওয়েট করতে হবে চেন্নাই এয়ারপোর্টে। আর এই যে দেখুন গোটা কতক ফটো পাঠিয়েছে, আর আমাদের বাড়ির কেউ জানে না হাজব্যান্ড যাচ্ছে বলে। ও যখন যাবে সবাই ওকে দেখে ভীষণই অবাক হয়ে যাবে। আর আগামী শুক্রবারে ও যাবে আমাদের বাড়িতে। আর আজকে বৃহস্পতিবার, সকালে পিঠে বানিয়েছি। হাজব্যান্ড এখন পিঠে মোটেও খেতে চায় না, ওই জন্য এবারে মকর সংক্রান্তিতে পিঠেই বানাইনি। আজকে খুব খেতে ইচ্ছে করছিল, ওই জন্য সকালে ঘুম থেকে উঠেই চালটা ভিজিয়ে দিয়েছিলাম। আর এই সেদ্ধ পিঠেতে আলু ফুলকপির পুর দিয়ে করেছি, এটি ভীষণ পছন্দের আমার। আর ছেলেমেয়েরা আবার দুধে সিদ্ধটা বেশি পছন্দ করে, ওই জন্য গোটা কতক দুধে সিদ্ধও বানিয়েছি। এটিও খেতে দুর্দান্ত হয়েছিল, খেজুর গুড় দিয়ে করেছি। যাই হোক, চলুন ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি, চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।